হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ভ্লগ শেয়ার করা যাক, যার কারণে আমি এখানে আসলাম। তো রুমটা অগোছালো হয়ে গেছিলো, তার জন্য তোমার ভাইয়াকে বললাম তুমি চলে যাও। সেও চলে গেল। তো আমি রুমটাকে একেবারে সুন্দর করে ফেললাম, গুছিয়ে আর কি। গোছানো হয়ে গেলে আমি যেটা করব সেটা হলো, তোমার ভাইয়াকে ডাকলাম। তোমার ভাইয়া আসলো, দেন আমাকে বলে তার নাকি ক্ষুধা লাগছে। তো ক্ষুধা লাগার জন্য বাসায় এখনও ভাত হয়নি, যার কারণে আমি আজকে ভাবলাম গাছের ড্রাগন ছিল অনেকগুলা, এই ড্রাগনগুলাকে কাটি। তো সে তো সব খেতে পারবে না, যার কারণে দুইটাই কাটা। তো দুইটাই কাটছিলাম, আমি শুধু একটা পিস খাইছি, একটা কি দুইটা। তো এই তো তোমাদের ভাইয়ার জন্য ড্রাগনটা কাটছি। ড্রাগন কাটা একটু ঝামেলা মনে হলেও কাটা লাগছে। তো এই তো তোমাদের ভাইয়াকে খেতে দিলাম, তোমাদের ভাইয়া সেটা খেলো, তার নাকি অনেক ভালো লাগছে। তো এই তো শেষে অবশেষে তার নাকি আবার পিপাসাও লাগছে, তাকে পানিয়ে দিলাম, সে খেলো। এই তো সেই পানি। তো যাই হোক, এখন আমি চলে গেলাম উপরে। উপরে যেয়ে দেখি আমার আম্মু রান্না করছে দেশি মুরগির মাংস। কত যে টেস্ট কি বলবো। তারপরে চলে গেলাম ছাদে। ছাদে যেয়ে তো আমার এত গরম লাগছে, মাশাআল্লাহ কখন নিচে যেতে পারবো। বাট ভিডিও করার জন্য একবার আসছিলাম, যদিও বা ভিডিওটা ভালোভাবে ওঠেনি। তো এই তো একেবারে এতই রোদ থাকা যাচ্ছে না, তারপর নিচে যাই। অ্যান্ড নিচে যাই দেখি তোমাদের ভাইয়ারা একা একাই ভাত খাচ্ছে। যাই হোক, তো আমি ওই ভাত খাওয়াটাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো যাই হোক, তারপরে অবশেষে তোমাদের ভাইয়ার গোসল শেষ করে তার নাকি এখন আবার স্যালাইন খাওয়া লাগবে, কারণ আমাদের বাসায় অনেক গরম। তো তাকে স্যালাইন দিচ্ছিলাম। স্যালাইনটা দিয়ে অনেকক্ষণ ধরে গোলাচ্ছিলাম। আমাদের বাসায় কিন্তু প্রচণ্ড গরম, যেহেতু রাজশাহীতে আসলে গাছপালা থাকলেও বিভিন্ন শহরে বিভিন্ন রকম, সব জায়গাতে অত গাছপালা থাকে না। তো গাইস, অবশেষে আমার স্যালাইন গোলানো শেষ। এখন আমি তোমাদের ভাইয়াকে দিয়ে দেবো। সে এখন সেটাতে দোয়া পরে ফু দিয়ে সেই জিনিসটা খাবে। যাই হোক, অবশেষে আমারও অনেকটা মাথা ঘুরছিল, ভালো লাগছিল না গরমে, যার কারণে আমি ভাবলাম আমি একটা স্যালাইনটা খাই। স্যালাইন খেলে আমারও শরীরটা ভালো লাগবে, যার কারণে আমি নিজেও একটা স্যালাইন গুলাতে লাগলাম। আর এইদিকে এসে দেখি দুপুরের খাবার এইটা ডাল, অনেক ঘনভাবে আমরা রান্না করি। কে কীভাবে রান্না করো আমাকে বলো। আর এইদিকে এই তো এটা হলো দেশি মুরগির মাংস, যেটা আমার অনেক ভালো লাগে। আর এইদিকে তোমার ভাইয়া তো শুধু ডাল দিয়েই ভাত খাচ্ছে। ডাল নাকি তার অনেক ভালো লাগছে। আসলে কি বলেন তো, ঘন ডাল সবারই প্রায় পছন্দ। তো এই তো এই ডালটা দিয়ে সে খাচ্ছিল। অবশেষে তাকে একটু গোস্তও দিলাম। সে নাকি গোস্ত খাবে, যার কারণে এখন তো গোস্ত দিলাম, বাট সে গোস্তটাও খেতে চাচ্ছিল না। অবশেষে আমরা রেস্ট নেওয়ার পরে চলে আসলাম বিকালে বাইরে যাওয়ার জন্য। তো বাইরে যাব, তাই তোমার ভাইয়াটা আর হেলমেটও আনতে ভুলে গেছে। তো হেলমেট সে আনলো, আনার পরেই তো চলে গেলাম সোজা রাজশাহী ফুলতলা। তো রাজশাহী ফুলতলাতে গিয়ে দেখলাম কি যে সুন্দর নদী। নদীটা দেখেই আমার মনটা ভরে গেল। আর তার উপরে এই ভিডিওর অনেকগুলা ক্লিপ ছিল, মানে ফুলতলাতে যে অনেক ক্লিপ, মুক্ত মঞ্চে যেখানে যেখানে গেছে অনেক রকমের ক্লিপ ছিল, বাট ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। তো এইদিকে আমরা চলে যাচ্ছি মুক্তমঞ্চে যাওয়ার পরে চটপটি অর্ডার দেওয়ার পরে আমি একাই চটপটি প্রায় খেতে লাগছিলাম। তোমাদের ভাইয়া বলছে এখন খেও না, এখন ভিডিও করা লাগবে। তো যার কারণে আমি আগেই ভিডিও করলাম আর কি, খাওয়ার আগে একবারও মুখে দিইনি। তো এই তো আমরা এখানে আসছি, এখানে তো অনেকেই আসছে, যাই হোক তাই কোনো লোকেশন দিলাম না। খাওয়া শেষ, এখন তোমাদের ভাইয়া যাবে বিল পে করতে। এখন তোমাদের ভাইয়া গেছে মসজিদে মাগরিবের নামাজটা পড়তে, কারণ আমরা আসরের নামাজ পড়েই বের হয়েছিলাম। তো মাগরিবের নামাজ পড়ে আমরা চলে আসলাম। আমি বললাম যে আমি সোজা বাসায় যাবো, সে বললো আচ্ছা। তো রাস্তার মাঝে বিভিন্ন লাইটিং দেখে ভালোই লাগছিল। তো লাইটিংগুলো কিন্তু অনেক সুন্দর, যতই বলেন। রাজশাহী এর জন্যই ভালো লাগে যে লাইটিং অনেক, রাস্তাঘাট কিন্তু অনেক ভালো লাগে, যার কারণে রাস্তাঘাট দেখেই যাচ্ছিলাম। কখন যে কোথায় গেছি জানি না, কখন বাসার রাস্তা থেকে চলে গেছি আমি তাও জানি না। হঠাৎ করে তাকাই দেখি এই রাস্তাটা, এটা কিন্তু বিহাসের রাস্তা, অনেকেই এই রাস্তাটা চিনো। তো বিহাসের রাস্তাতে আসলাম, আসার পরে যেতে লাগলাম সোজা ব্রিজ। সে বললাম তোমাকে ব্রিজ নিয়ে যাব। ভাবলাম ব্রিজে যেয়ে আর যাওয়া লাগবে না, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না। তো সোজা চলে গেল সেই ব্রিজের ওই দিকে। তো বিভিন্ন আশেপাশে বিভিন্ন লাইটিংয়ে দেখছিলাম, লাইটিংগুলো অনেক সুন্দর লাগছিল। এই লাইটিংগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। রাজশাহী লাইটিং মানে কি বলবো,
তো এইভাবে যেতে যেতে সে বললো বিমান চত্বরের ওই দিক দিয়ে গাড়ি ঘোরাবো চলো। সে আবার বিমান চত্বর নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে গাড়ি ঘোরালো, মানে গাড়ি এখনও ঘোরায়নি, ঘোরাবে আর কি। তো এই তো গাড়ি ঘুরাই ফেলছে, এখন সে যাবে আমাকে নিয়ে ওইখানে। তো এখন গাড়ি ঘোরানোর পরে এখন সে বলছে যে এবার বাসায় যাব। তা আমরা এখন বাসায় চলে আসলাম। তো তোমরা ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।